আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি। দেখেন বাহিরের ভিউটা একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। সকালে তেমন একটা নাস্তা করা হয়নি, যেহেতু মেয়ে একা থাকি, নাস্তা বানানোর কোনো প্যারা নেই। আমার মেয়ে তো নাস্তা করতে পারে না, তাকে নুডলস রান্না করে দিয়েছে, অফ ক্যামেরাতে সে খেয়ে নিয়েছে। আর এই যে দুপুরে রান্না বান্নার জন্য বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব। আর এখানে সিম আলু কুচি করে কেটে নিয়েছি, তেলে ভাজি করব। যেহেতু সিমের মধ্যে বেশি নেই, সেজন্য ভাবলাম কুচি করে তেলে ভাজি করে নিই। কয়েকদিন যাবৎ আমার মেয়েটা খুব অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। হয়তো আমার মেয়ে তো এগুলো খাবে না, এমনিতে তার খাওয়ার প্রতি খুবই অনীহা, তারপর আবার অসুস্থ। তো যাই হোক, মেয়ের জন্য একা একা আর কী করবো, এগুলোই রান্না করে নিচ্ছি, খেয়ে নেব। মেয়ের অসুস্থতার সময়ও মেয়ে তার বাবাকে কাছে পেল না, শুধু তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি অসুস্থ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। কিন্তু তার বাবার সময় নেই তার কাছে আসার। সে কয়েকদিনের জন্য বাহিরে গেছে। অসুস্থতার সময় মেয়ের কাছে আসতে সে পারল না। এটাই হলো সৈনিকের জীবন, দেখেন। আর সৈনিকের বউ বাচ্চার জীবন। তারপর আলহামদুলিল্লাহ যেটুকু আছি ভালো আছি। আমার মনে হয় প্রবাসীর বউদের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের থেকে প্রবাসীর বউদের আর প্রবাসীদের অনেক কষ্ট, হাজার গুণ কষ্ট বেশি তাদের। তারা তো বিয়ে করে রেখে যায়, বছরের পর বছর বিদেশেই থাকে, বউ বাচ্চা বাড়িতে একা একা থাকে। অনেক প্রবাসীদের বাচ্চা কাচ্চা আছে যাদের বয়স 5 বছর, তারা এখনো তাদের বাবার কোলে উঠতে পারেনি। তার বাবাকে তারা কাছ থেকে দেখতেও পারেনি। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার দেখায় সকল প্রবাসীর বউরা এত পরিমাণ কষ্ট করে, তাদের ধৈর্য এতটাই বেশি, তারা বছরের পর বছর স্বামীকে ছাড়া একা থাকে, শ্বশুর বাড়িতে একা একা সংসার করে। স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে সংসার করা যে কি কষ্ট, যারা একা থাকে শুধু তারাই বোঝে। স্বামী না থাকলে শ্বশুর বাড়িতে কোনো মূল্য পাওয়া যায় না, কেউ তাকে কোনো মূল্য দেয় না, কোথায় কোথায় কথা শোনায়। সারাদিন শ্বশুরবাড়ির সবার কথা শুনে সে রাতের বেলা নীরবে একা একা কাঁদে। কি বলবো, তাদের বাচ্চা কাচ্চা তাদেরকে চিনতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাচ্চার বয়স 4-5 বছর পর দেশে আসলে প্রথমবার বাচ্চা যখন তাদের দেখে, তাদের প্রবাসী বাবাকে দেখে, তখন তারা তাকে চিনতে পারে না। প্রবাসীর বউদের স্যালুট জানায়, তারা এত ধৈর্যশীল, এতটাই ধৈর্য তাদের। দোয়া করি আল্লাহ তাদের আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দিক। কেননা একা একা তাদের সারা জীবন থাকতে হবে, সংসারও করতে হবে, বাচ্চা কাচ্চাও মানুষ করতে হবে। ধৈর্য তো অবশ্যই তাদের একটু ধরতে হবে। আমি জানি আমার সকল প্রবাসীর বউ আপুরা অনেক ধৈর্যশীল। তো যাই হোক, এখন নিজের কথায় আসি। এই যে রান্না বান্না করে নিচ্ছি, সিম আলু ভাজি করে নিয়েছি, এখন ডিম ভুনা করে নিব। ডিমটা আমি খুব ভালোভাবে তেলে ভেজেও নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে ভুনা করে নেব। যেহেতু আমার মেয়েটা অসুস্থ,
সে হয়তো দুপুরে খেতে চাইবে না, সে এমনিতেও ডিম মাছ এগুলো খেতে চায় না, তার উপর আবার অসুস্থ হয়ে গেছে। এখন থেকেই তো বলছে মা আমি এগুলা খাবো না। তারপর রান্না করে নিচ্ছি, যদি তাকে খাওয়াতে পারি কিনা। রান্না বান্না হয়ে গেছে, এই যে দেখেন রান্নার পর কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম। আমি সব সময় কম তেল মশলায় রান্না বান্না করে থাকি, সেজন্য হয়তো রান্নার কালারটা ততটা সুন্দর আসে না। রান্না করে নিয়েছি, এখন বাজে দুপুর 1টা 30। ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে অফ ক্যামেরাতে মামি গোসল করে নিয়েছি, আর আমি অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। দুপুরের খাবার দাবার শেষ করে ভাবলাম মেয়েকে তো কিছু একটা খাওয়াতে হবে, সেজন্য এই যে এখানে একটা আপেল কেটে নিয়েছি। দেখি মেয়েকে আপেলটা খাওয়াতে পারি কিনা। মেয়েকে খেতে দিয়েছি, সে তো নিবে না। অনেক জোরাজুরি করার পর হাতে নিয়েছে, নিয়ে বসে আছে, খাচ্ছে না। তখন মেয়েকে দেখানোর জন্য আমিও হাতে নিয়েছি, নিয়ে নিজে খেয়ে মেয়েকে দেখাচ্ছি। বলছি দেখো মা সব খেয়ে নিচ্ছে, তুমি এবার একটু খাও মা, কিছু তো খেতে হবে। আমার কথা শুনে মেয়েটা আমার হাসছে। মামি আমরা আপেলটা খেয়ে নিয়েছি, খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেছি সন্ধ্যার কিছুক্ষণ আগে। ভাবলাম মেয়েটা আমার কিছু খাচ্ছে না, মেয়েকে কিছু একটা তৈরি করে দিই, যদি সে খায়। সেজন্য এই যে সুজি দিয়ে হাতে কাটা সেমাই তৈরি করেছি। যদিও বা মেয়েটা আমার সেমাইটা একটাও মুখে নেয়নি। মা তো চেষ্টা করছি কিছু একটা মেয়েকে খাওয়াতে। সে খাওয়া দাওয়ার কোনো কথা বলছে না, শুধু বলছে আমার বাবা কোথায়, বাবাকে আসতে বলো। সবার বাবা বাসায় আছে, শুধু আমার বাবা নেই। আমি অসুস্থ, তারপরও বাবা আসছে না। সারাক্ষণ তার মুখে শুধু একটাই কথা। সে তো আর বুঝছে না যে তার বাবা তার কাছে আসতে পারবে না, সে বললেও আসতে পারবে না। এটা হচ্ছে সৈনিকের জীবন। তাদের সঙ্গে তাদের বউ বাচ্চারা অনেক কষ্ট পায়, আবার তাদের সঙ্গে তাদের বউ বাচ্চাদের অনেক ধৈর্যশীল হতে হয়। তারপর ওই যে বললাম আলহামদুলিল্লাহ, প্রবাসীদের তুলনায় অনেক ভালো আছি। আমাদের থেকে প্রবাসীর বউ বাচ্চারা অনেক বেশি কষ্টে আছে। আল্লাহ তাদেরকে ধৈর্য শক্তি বাড়াই দিক, আমি সবসময় এই দোয়া করি। কিন্তু মেয়েটা আমার ছোট মেয়ে তো বোঝে না, তো কী করার, এই যে চুষি পিঠাগুলো বা হাতে কাটা সিমাই পিঠা আমি অফ ক্যামেরাতে তেলে ভেজেও নিয়েছি, আর চিনির শিরায় দিয়েও দিয়েছি। এখন উঠিয়ে নিব। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।